বাঙালি জীবনে সুন্দর একটি দৈনন্দিন রূপ ফুটে উঠেছে, যেখানে রয়েছে শিলপাটার ভর্তা, রান্নাবান্না, দুপুরের সুস্বাদু খাবার আর ঘরের বারান্দা বা ছাদের একটু চিরচেনা আবহাওয়া। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। সকাল সকাল দেখি অনেক দিন পরে একটু বৃষ্টি নেমেছিল। বৃষ্টি কিন্তু এই দেখো আমি হাত দিয়ে ধরতেছি। আর এই দেখো মাশাআল্লাহ আমার বারান্দায় কিন্তু করল্লা গাছ হয়েছে, তারপরে কিন্তু এখানে পুঁইশাক গাছও হয়েছে। করল্লা গাছটা মাশাআল্লাহ বেশ বড়ই হয়েছিল, 2-3টা করল্লাও হয়েছিল, সেটা কিন্তু খেতে পারি নাই। এখানে এই সাইডে কিন্তু দেখো, এখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছ হয়েছে, আর এগুলো হলো কলমি শাক আর পুঁই শাক, এগুলো কিন্তু এই সাইডে লাগিয়েছি, 2 সাইডেই লাগিয়েছি। যাক, যেহেতু রান্না করতে হবে তাই আসলাম, বেসিনটা সকাল সকাল পরিষ্কার করে নিলাম। আর বেসিন কিন্তু অনেকটাই ময়লা হয়েছিল, রাত্রের খাবারের পরে থালা বাসনগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম বেসিনে, সেগুলো ধুয়ে তারপরে পরিষ্কার করে এখন বেসিনটাও পরিষ্কার করে নিব। একটু ডিপ ক্লিন করে নিলে কিন্তু দেখা যায় রান্না বান্না করতেও বেশি ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু রান্নাটাও বেশি সুন্দর হয়, ভালো লাগে করতে, মনটাও ভালো লাগে। এই দেখো আমি কিন্তু ক্লিন করে নিয়ে নিলাম। এখন আমি শাকগুলো ধুয়ে নিব। আর আজকে রান্না করব পাটের শাক দিয়ে ডাল রান্না করব, ভর্তা বানাবো, ভাজি করব, আজকে এইগুলো রান্না করব। মাছ মাংসর থেকে কিন্তু এইগুলো খেতে ভালো বেশিই লাগে। আর আমি অফ ক্যামেরায় দেখো ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম। ডালগুলো কিন্তু যখন বোম্বাই মরিচ দিয়ে কিন্তু ব্লেন্ডার করেছিলাম, একটু পানি দিয়ে নিব। এই দেখো আমি কল থেকে একটু পানি নিয়ে আসলাম, এখন এগুলো কিন্তু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা কিন্তু আমার এই দেখো হয়ে গিয়েছে। এই দেখো ব্লেন্ডার করে তারপরে রান্না করতে আসলাম। এখন কিন্তু আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এখানে কিন্তু ব্লেন্ডার করা ডালগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কিন্তু আমাদের বরিশালে কিন্তু রান্না করে, বরিশালের মানুষে কিন্তু এইভাবে রান্না করে। ঢাকা শহরের মানুষে আমার এই ডাল রান্নাটা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করে। আমি কিন্তু প্রথমে ডাল দিয়েছি, ডাল কিন্তু যখন ব্লেন্ডার করেছিলাম তখন কিন্তু একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম। আর বোম্বাই মরিচ যখন ডালের সাথে দেই তখন কিন্তু পাট শাকের ডালের সাথে কিন্তু বেশিই মজা লাগে। তারপরে দেখো আমি হলুদ আর লবণ দিয়ে একটু মিডিয়াম পানি দিয়ে কিছু সময় জাল করে নিয়েছিলাম। তারপরে কিন্তু ধুয়ে রাখা পাটের শাকগুলো কাটাকুটা করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই পাটের শাকগুলো দিয়ে এখন কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই সময় কিন্তু সাবধানতাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন কিন্তু অনেক ফুরতে ফুরতে মানে হাতে আইসা লেগে যায়। এই দেখো আমি কিন্তু একটু লবণ কম হয়েছিল, লবণ চেক করে লবণও দিয়েছিলাম। মাশাআল্লাহ আমার ডালগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এখন কিন্তু আমি দেখো ভাজি করে নিব। আজকে কি রান্না করব না না করব, কি করব, মাছ মাংস আছে, মাছ মাংস সবসময় তো খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি কি করব না না করব সকাল থেকেই ভেবে পাচ্ছিলাম না। তারপরেও নামছে একটু বৃষ্টি, হালকা, বেশি বৃষ্টি আসে নাই, অল্প করেই বৃষ্টি আসছে। তারপরেই দেখো আমি কিন্তু জালি কুমড়া ছিল, দেখি নষ্ট হয়ে যাবে বেশি দিন ঘরে থাকলে, তার জন্য কিন্তু এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে একটু ভাজি করলে খাওয়া যায়। এই দেখো আমার কাটাকুটা কিন্তু শেষ, এখন ধুয়ে এখন আমি রান্না করব। রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু এখানে একটু ভেজে নিতেছি। আর জালি কুমড়া কিন্তু আমি অনেক সময় দেখা যায় মাছ দিয়ে রান্না করি, অনেক সময় ভাজি করেও খেয়ে থাকি। এখন ঘরের মধ্যে দেখি 2-3 দিন হয়ে গেছে জালি কুমড়া ছিল, অর্ধেকটা রান্না করেছিলাম আগে, এখন কিন্তু আমি ভাজি করে খেয়েছি। আর অনেকে মনে করতে পারো ভাজি ভালো লাগে না, আমার কাছে বেশ ভালোই লাগে। আমি কিন্তু হালকা করে একটু দেখো হলুদের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, যাতে একটু লবণ দিলাম। এখন আমি ভাজি করে নিব, এটার সাথে কিন্তু ডিমও দিব। ডিমটা পরে দেই, কারণ আমি একটু লাস্টেই ডিমগুলো দিয়ে থাকি, কারণ ডিমটা দিলেও ভালো লাগে। অনেক সময় চিংড়ি মাছ দিয়ে ভুনা করলেও বেশি ভালো লাগে, তাই চিংড়ি মাছ ঘরে ছিল না, এখন আমি ডিম দিয়ে এগুলো ভাজিগুলো করে নিলাম। আর ডিমও আমার মানে লাস্টে দিতে মানে ইচ্ছুক হলো। এখন এই দেখো ডিমটা ফেটে নিয়ে তারপরে মাঝখানে দিয়ে দিলাম।
আমি কিন্তু অনেক সময় কিন্তু ডিম লাস্টেই দিয়ে থাকি, যাতে ডিমের মানে বয়েলটা হাফ বয়েল হয়ে থাকে, তার জন্য খেতেও কিন্তু একটু ভালো লাগে। অনেকে দেখা যায় এভাবে দেয় না, অনেকে দেয় পেঁয়াজের সাথেই। তোমরা কে কী মনে করো তা জানি না, আমি কিন্তু এভাবেই খাই। আমার কাছে আমার ঘরের লোক সবাই এভাবেই পছন্দ করে। এখন আমি দেখো কিছু সময় নাড়াচাড়া করে একটু ভেজে টালা টালা করে ভেজে নিয়েছি। আর আমি ছোট কড়াইতে একটু বেড়ে রেখে দিব, কারণ এইটা এখন আমি এটা রেখে দিলাম। এখন আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়ে বলল, যেহেতু ভাজি আর ডাল রান্না করবাই, আর বাচ্চাদের জন্য একটু মাছও রান্না করেছিলাম, এখন বলতেছে একটু কালিজিরা ভর্তা করে দাও আমাকে, যাতে আমার দুপুরের আর কিছু না হলেও চলে, একটু কালিজিরা ভর্তা করো। তাই আবার রান্না শেষে দেখো একটু কালিজিরা নিয়েছি, অল্প করেই নিয়েছি। এখানে কালিজিরা ভেজে তারপর রেখে দিয়েছি। তারপরে কিন্তু পেঁয়াজ আর রসুনও ভেজে নিলাম, মরিচ ভেজে নিলাম, শুকনো মরিচ। এখন কিন্তু পাটাতে নিয়ে দেখো আমি কিন্তু একটু ডিজাইন করেছি। শিলপাটার ভর্তা কিন্তু খেতে অনেক মজার হয়, আর কালো জিরাটা আমার মাঝের মধ্যেই খাওয়া হয়। আর এই দেখো আমি একটু ভর্তা, ওই যে দেখো পাটা বেটে নিলাম। শিলপাটার ভর্তা কিন্তু খেতে অনেক মজার হয়, অনেকে আমরা কষ্টের ডরে ভর্তাটা বানাই না। এই দেখো আমার ভর্তা বানানো অলরেডি শেষ। এখন কিন্তু আমি ভর্তাও বানিয়ে নিলাম, অলরেডি আমার ভর্তা বানানো শেষ। আর এই দেখো আমার ফাইনাল লুক, কী রান্না করেছি তোমাদের মাঝে সেটাও শেয়ার করি। আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম, এই দেখো মাছ, একটু মাছ ছিল, গাছের থেকে শাক নিয়ে এসেছিলাম, যেটা প্রথমে দেখেছিলাম গাছ, ওই গাছের থেকে শাক আর ভাজি আর ডাল, আর এখানেই দেখো কালো জিরা ভর্তা ভাত। আর এই দেখো আমার আগের দিনের কিছু ভাত বেঁচেছিল, লাল চালের ভাত। সবার কাছে কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।